ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। কোথা থেকে ব্লগটা শুরু করছি দেখো, মানে আলাদাই শান্তি। সন্দীপনের বাড়িটা না পুরো নেচারের মাঝে। আমি তোর বিয়ে বউ হাতে এসেছিলাম, ব্লগগুলো তোমরা দেখেইছো। আজকে দেরিতে ঘুমতে করেছি, মানে সবাই দৌড় ঝাঁপ, বিয়ের মধ্যে ঘুমানো হয়নি সেরকম, আনন্দ হই হুল্লোড় করেছি। ওর বাড়িটা না পুরো চারপাশে গাছপালায় ভর্তি। আমি লাইভে যদি কিছু করতে পারি, আমার ইচ্ছা আছে এরকম একটা নেচারের মাঝে বাড়ি রাখার। মানে যারা এখানে থাকে তাদের কাছে তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু যারা শহরের দিকে থাকে তাদের কাছে এগুলো একটা আলাদাই শান্তি। ওই সারাদিন হর্নের আওয়াজ, গাড়ি, জঞ্জাট, পলিউশন, মানে এখানে তোমার বলে বোঝাতে মানে এই শান্তিটা কীরকম। আমার ইচ্ছে এরকম একটা জায়গা আমার বাড়ি হবে, পুকুর থাকবে, গাছপালা থাকবে চারিদিকে, ট্রাক্টরে আওয়াজ আসছে। দেখো কি সুন্দর লাগছে এখানটা। ওই যে সন্দীপনের বাড়ি, বিয়ের গেট। আমি হাতটাতে এদিকটা চলে এসেছি। সামনেটা হচ্ছে গিয়ে একটা ছোটো ক্ষেত মতো রয়েছে, এটা মেবি কোনো কুচু গাছ হবে। একটু কমেন্ট করো তো, অনেক খেয়াল নেই। ওই ওখানে চাষবাস চলছে, ট্রাক্টর। কি ভালো লাগছে চারিদিকটা, শুধু নেচার আর নেচার, আর কোনো কিছু নেই। আমি ভাবছিলাম একবার সামনেটা হাঁটতে আসবো, বিয়ের আগের দিন এসেছি, তারপর তো দুদিন বিয়ে বউ ভাত গেল, আসা হয়নি আর। খুব সুন্দর, ভালো লাগছে। চারপাশে সবুজ গাছপালা, ক্ষেত, মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। কাল যা ঝড় বৃষ্টিটা গেল। এদিকটা দেখো, ওই মাঝে একটা ছোট্ট টালির ঘর, ভিউটা দেখো কি দারুণ লাগছে। গরু চড়ছে, ছাগল নিয়ে একটু আগে একজন যাচ্ছিল। সন্দীপনের বাড়ি ঢোকার সামনে এই রাস্তার ধারে অশ্বত্থ গাছটা দেখেছো কি বিশাল, চারিদিকে এখন ছড়িয়ে আছে। এগুলো কি গাছ কে জানে, একসাথে কি চমৎকার লাগছে। এত বৃষ্টি হলো, এত কিছু হলো, রাস্তায় কিন্তু এদিকটা সেরকম জল জমেনি, রাস্তাঘাট একদম ওকে। এটা কাঁচা রাস্তা বলে হালকা তুমি ভেজা ভেজা কাদা কাদা দেখবে, বাট স্টিল কোনো জল জমেনি। বিয়ের গেট, এত ঝড় বৃষ্টির পরও কিন্তু কিছু হয়নি, শুধু এই ধারে এটা পড়ে গেছে। আর এখানেই বাসক পাতা গাছ ভর্তি চারপাশে। এই যে শহরের মতন হয়তো সাজানো গোছানো না, চাকজমক না, কিন্তু আমার কাছে এটাই বেস্ট। চারপাশটা দেখেছো, গাছপালা, পিওর নেচার। আওয়াজটা অনুভব করো, পাখি ডাকছে ওই যে। সব থেকে বেস্ট লেবু গাছ, যদি অনেক লেবু পেরেছে বিয়ে উপলক্ষে। দেখেছো কি সুন্দর লাগছে, কাঁঠাল গাছ, কলা গাছ। কাল এই সময় কত গান বাজছে, লোকজন, হই হুল্লোড়, রান্না বান্না চলছে দিকটা, সব জিনিসপত্র এখানে গুছিয়ে রাখা হয়েছে। খাও। এই যে ব্রাশ করলাম, তোমার কখন ঘুমতে করেছে? তাহলে আমি 9:30টার সময় উঠেছি, একটু শুয়েছিলাম, তারপরে 11টা। খাবারের ব্রেকফাস্ট, মুড়ি, কাটালি কলা, শশা, মিষ্টি, অনেক কিছু অপশন রয়েছে। মাংস রয়েছে, আলু ভাজা রয়েছে, মাছ রয়েছে। আমি যদি খেতে চাইছি না, জোর করেছি। পায়েস রয়েছে, মিষ্টি রয়েছে অনেক। সন্দীপের জোর করে মিষ্টিটা দিই, আমি সিম্পল খেতে চাইছি। অনুষ্ঠানে এত কিছু খাওয়া হয়েছে তো, চানাচুর রয়েছে, মানে কত কিছু। আমি কিছু খাবোই না এখন। মাংস দিয়ে মুড়ি খাচ্ছে, মাংস, ভেজিটেবল চপ, মাছ, ডাল নিন একটু। কি হয়, জল দিয়ে নে। এখন পিছনে যাচ্ছে তো বাড়ি, পাইপটা সেট করতে। কালকে সেট করা হয়েছিল, এটাতে বাসন দেওয়া হয়েছিল। আজকে আর কটা আছে, এই দেখো আমিও এসছি। কি আছে, কাদা ফাদা, এগুলোই তো আমার ভালো লাগে। এই লাইফটাই তো সবাই মিস করে শহরে। এই জানলা দিয়ে পাইপটা নিয়ে এখানে সেট করা হচ্ছে। এই রুমটা পরিষ্কার করা হয়েছে, এগুলো সব সাইডে সরানো হয়েছে। আচারে কত আচারে কৌটো বয়ম দেখো। এই আচারটা আগেবার শুনতে নিয়ে গেছিলো, যা খাওয়া হয়েছিল না। তারপর এই তেলের আচার, আমশি সব এখানে রাখা হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমশির মতন দেখতে। এখন হচ্ছে দইটা, এখন হচ্ছে জামা কাপড় কাচা হবে এখানটা। কাকিমা সব আমার জামা কাপড় নিয়ে গেছে। আমি বলছিলাম দরকার নেই, সন্দীপা তো পারলে সবই দিয়ে দেবো, যে ঘামের গন্ধ হয়েছে যদি বৃষ্টি বন্যার মধ্যে, তো ব্যবসাটা হালকা গন্ধ, তো ওগুলো সব নিয়ে গিয়ে এখন নিচে কাচাকাচি চলছে। আর বাকি সবার জামা কাপড় কাচাচ্ছে, ওগুলো এখন এখানে মেলে দেওয়া হবে। 3টে দাওয়া আমরা খেতে এসেছি, আমাদের জন্য দেরি হচ্ছিল। আমি সন্দীপন দেরি করেছি, তাই সবাই দেরি করেছে। উত্তর দক্ষিণ, হ্যাঁ ঠিকই তো, আর এটা তো আমাদের দক্ষিণ মনে হচ্ছে, না দক্ষিণ দিকে, হ্যাঁ হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। প্রথমে মাছের তেল দিয়ে খাচ্ছি আমরা। এটা মাছের টক, রুই মাছের টক। ভাত খেয়ে উঠে এখন এসছি আমরা আইসক্রিম দিয়ে। সববার করছিস কেন? কেন
হ্যাঁ আরো কত আছে জানো, লাল মিষ্টি, গোলাপ জামুন, আইসক্রিম বসার জায়গায় এটা খুলে নেওয়া হয়েছে। ডেকোরেটার্স জিনিস নিতে আসবে এবারে। আর এই যে প্যান্ডেল খোলাও শুরু হয়ে গেছে এখন। কাপড় এবার তো উইলে গেল। কি কিছু উই লেগেছে এ বাবা, বাসে? বৃষ্টির জন্য না এখন এর মধ্যে উই লেগে গেছে। পুরা বাঁশটা কাজ বাঁশটি আগে কেন দিবি। চলে এসছে ধুতে। এনে ধর এটা ফেলে আয়। ধর 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 ধর। সকাল থেকে এরকম মেঘলা আকাশ, ঠান্ডা পরিবেশ, যদিও রোদ উঠলে এখানে ঠান্ডাই থাকে, ছাওয়া থাকে, এত গাছপালা, পুকুর, চারপাশটা দেখো পুরো নেচার। মানে বারবার শুধু আমার এই কথাটাই বলতে ইচ্ছা করছে, এত ভালো লেগেছে আমার। এরকম প্রকৃতি আমার পিসির বাড়িতেও আমার খুব ভালো লাগে ওখানে গেলে। আগে কিটা 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 5:20 স্নান টান করে আসলাম, খাওয়ার পরে স্নান করেছি। এবারে আমি আর কাকিমা যাবো এগড়ার বাজারে, ওদের যে বাজারটা, কয়েকটা জিনিস আনার আছে কাকিমা। চলো, আমার বললো চলো বড়ু ঘুরে আসি। এই আকাশ বিকালে সবে পরিষ্কার হলো, নীল আকাশ, সাদা মেঘ। কালকে রোদ উঠলে খুব ভালো হবে। এখানে রোদ উঠলে না ভালো লাগে, বাইরে রোদ, এখানে ছাওয়া, ঠান্ডা, ওটা ফিল করা যায়। ডেকোরেটার্সে সব জিনিসপত্র খোলার কাজ চলছে, অনেকটা হয়ে গেছে। নতুন একজন ডেকোরেটার্সের লোক এসছে, পাখা বইছে। এইটা উঠে গেলে ব্যাস হেভি লাগবে। এগরা বাজারের দিকে যাওয়ার আগে আমি আর কাকিমার সন্দীপনের আরও 2 জেঠুর বাড়িতে এলাম। এই বাদিকে এটা ওর বড় জেঠুর বাড়ি, আর সামনে মেজো জেঠুর বাড়ি। সন্দীপনদের বাড়ির দিকটায় কম বেশি মোটামুটি সব বাড়িতেই দেখছি পান গাছ আছে। আর ওর 2 জেঠুর বাড়িতে কত পান গাছ হয়ে আছে শুধু দেখো। এখানকার মানুষজন একটু পান ভালো খায়, তার বাড়িতে তো এটা সেটা গাছ রয়েছেই। এটা হচ্ছে এরেন্দা প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে সন্দীপন আগে পড়তাম। ঠিক তার উল্টো দিকে যে বড় পুকুরটা দেখছো ঢাকা পড়ে গেছে সামনে গাছে, আর ওইটা হচ্ছে গিয়ে হাই স্কুল এরেন্দা। টোটো স্ট্যান্ডে চলে এসেছে, আছে টোটো। এখানে সব বাড়িতে কম বেশি ফল গাছ, লেবু গাছ ভর্তি। কত লেবু হয়েছে এই বাড়িটায়, গাছে ঝুলে পড়েছে ডালটা। চলে এসেছি আমরা এই যে ঘাট, এটা হচ্ছে দেবী ঘাট। এগরা থানার সামনে এই যে মা কালীর মন্দির আছে। আগের দিন দেখেছি কিন্তু যাওয়া হয়, রাস্তায় এলাম সামনে দিয়ে দেখতে। কি সুন্দর মন্দিরের ভিতরটা। এই যে সামনে মায়ের মূর্তি, জয় মা কালী। মা গো, কি অপূর্ব লাগছে। এদিকে রামকৃষ্ণদেব, এদিকে মা শারদা, চমৎকার। এই যে মন্দিরের ভিতর, মন ভালো হয়ে গেল এখানে এসে। মন্দিরের ঠিক সামনেই এই যে এগরা থানা। মন্দিরের সামনেটা দেখো, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। আমার সামনে রাস্তার উপরে এটা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়, আর তার ঠিক পাশেই স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়, মানে হাই স্কুল। সামনে তাল গাছটায় চোখ পড়লো, জাস্ট দেখো কত তাল হয়েছে। সামনেই রথ, এখানে কত সুন্দর সুন্দর রথ বিক্রি হচ্ছে। আমাদের ওদিকে এরকম রথ আমি কোনোদিনও দেখিনি। সোলার কাজ করে, হ্যাঁ সোলার। বৃষ্টি হলে বেরোনো যাবে না, তবে দেখতে চমৎকার লাগে। এটা দেখো পুরীর মন্দিরের আদলে। আমরা এখন এসে অন্নপূর্ণা এই কাপড়ের দোকানে, কাকিমা চলেও গেছে ভিতরে। মামি মার জন্য এই সাদা রঙের শাড়ি নিতে, বিধবা মানুষ সাদা শাড়ি পরে, ওগুলোই দেখছে। সন্দীপনের দিদার জন্য 3টে শাড়ি বাছা হচ্ছে, তার মধ্যে এটা নেওয়া হচ্ছে। আর এখান থেকে পর্দা দেখলাম সন্দীপনের রুমের জন্য, নর্মাল নিচে পরে আবার নেওয়া হবে ঘর সাজানোর পরে। এইটা পছন্দ, যেটা নিলাম খুব সুন্দর, ছাপাটা ভাল লাগছে। এগুলো বলছিল কিন্তু এগুলো পছন্দ হচ্ছে না। শাড়ি, পর্দা, শপিং কমপ্লিট। এখন আমরা এসে তৃষার জন্য নাইটি নিতে। একটা নাইটি খয়রি নেওয়া হয়েছে, আর একটা এই লালের মধ্যে নেওয়া হয়েছে। এবার এসে ঠাকুরের থালা বাসন নিতে। এই 3টে থালা, 3টে গ্লাস নেওয়া হয়েছে, বেশ ভারী আছে। আজকে ইংল্যান্ড ইন্ডিয়ার খেলা আছে, ভুলেই গেছিলাম। 6:50 কেনাকাটা সব কমপ্লিট। আমরা এখন যাচ্ছি সন্দীপনের মাসিমণির বাড়িতে। এই যে চলে এসেছি মাসিমণির বাড়িতে। লাইট জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর লাইটিং। নতুন রং করেছে মাসিমণির বাড়ি, খুব সুন্দর, কি দারুণ লাগছে দেখতে। তোমরা এই যে আমার সবথেকে ভালো লাগছে কি জানো তো, রংটা তো সুন্দর, যে এক রং করেছে পুরো বাড়িটাতে, সব থেকে বেস্ট একদম। অনেক বাড়ি আছে কেউ তো অনেক রকম রং করে, লাইটগুলো জ্বালাচ্ছে, ভালো লাগছে দেখতে, কি দারুণ লাগছে, বাহ।
এইটা ভালো করেছে, আমার ঘরে আমি এটা করবো এরকম। ঘরটা এত সুন্দর সাজানো গোছানো দেখে ভালো লাগলো, মনটা ভালো হয়ে গেল, খুব সুন্দর। কতগুলো কোল্ড ড্রিঙ্কস দরকার, আমি শুধু স্প্রাইট খেয়েছি। এখন এত যে খানা পেট ভরা, আমাকে কাকিমা সারা রাস্তা বলছিল কি খাবে, আমি বেশি খাবো না, আমি এটা দুটো খাবো, এখান থেকে একটুখানি খাবো। টোটো করে নামলাম, মাঝখানে যে একটা পোর্শনের রাস্তা 1 কিলোমিটারের কাছাকাছি, ওই রাস্তাটা কোমরটা আমার গেছে। অন্ধকার পুরো, সেরকম রাস্তায় আলোও নেই, সব ঘুমিয়েও পড়বে একটু পরে খেয়ে দিয়ে। এখন 8টা 15-20 বাজে। এই যে এতক্ষণ আমি এসে ভ্লগ এডিট করছিলাম, তো সারাদিনে সময় পাইনি, এটা সেটা করতে করতেই টাইম বেরিয়ে গেছে। তাও ঘুরতে গেলাম, আসলাম। পিছনটা দেখো, দইটা নিয়ে সব জামা করে এখানে সবার শুকা দেওয়া হয়েছে, কারণ বাইরে মেঘ, এখনও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, মেঘলে আকাশ কাটছে না, বিকেলটা ঠিক ছিল। এখন নিচে যাবো, খাওয়া দাওয়া করতে ডাকলো, চলো। এই যে লাইটটা চলছে, এটা একটা জিনিস দেখাবো তোমাদের, দেখো, এই বন্ধ করলাম, আবার জ্বালালাম, চেঞ্জ হয়ে যাবে। যতবার চেঞ্জ বন্ধ করবো, এই বন্ধ করলাম, আবার চেঞ্জ, এই বন্ধ করলাম, এই চালালাম, চেঞ্জ। আর গিফট কালকে কিছু এখানে এনে রাখা হয়েছে, এর উপরে কিছু রাখা হয়েছে। আর ঘরে আলো কম আছে, তো অনেক আগে বানানো, নতুন প্লাস্টার হয়েছে, এবার আস্তে আস্তে ওরা বাড়িটা সাজাবে, ঠিক আছে, সময় লাগবে। পুরো বাড়ি প্লাস্টার হয়েছে, এবারে রং করবে, ফল সিলিং করবে, তখন দেখবে পুরো চেঞ্জ হয়ে যাবে। সন্দীপনের মাসিমণি বাড়িটা দেখেছো যেরকম, পরের বার যখন আসবো ওরা এরকম করবে, ওদের প্ল্যান আছে। তো এটা বলে দিলাম, কারণ অনেকে ভাবতে পারো যে এত বড় বাড়ি ওরা এখনও গুছায়নি, বিয়ে হয়ে গেল, তো কোনোখানে করা হয়নি, পরে ঠিক করে নেবে, মানে পরে 1-2 বছরের মধ্যে ওরা করবে বলেছে, কথা চলছে আর কি। টাইলস বসানো চলবে, মানে একটা ঘরে বসে ওরা ট্রায়াল দিয়ে দেখে নিয়েছে। রাত খেয়ে দিয়ে এসে রাতে স্পেন আর ফ্রান্সের খেলাটা দেখতে হবে। রাতের খাবারের মেনু কি? চিকেন, হ্যাঁ, আর হলো হ্যাঁ, আমাদের কি বলে মামারি পকোড়া হচ্ছে, পকোড়া, আম, কি পকোড়া হচ্ছে? পকোড়াই বলে। পেঁয়াজি, পেঁয়াজি হচ্ছে না, পেঁয়াজের পকোড়া, দুটোই বলতে পারো। বিড়ালকে খাওয়াচ্ছে আমি, চিকেন খাওয়াচ্ছে, বাচ্চা হবে, খাক। এ তো কদিন আগেই বাচ্চা হয়েছে। হ্যাঁ, বলো তুমি ভিডিওতে কি বলছো, তোমার কেমন লাগছে? ভিডিও খুব ভালো লাগে। এই যে আমি এখানে কদিন এসেছি, তোমার কেমন লাগলো? আমার কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে। তুই তো অনেক খাটাখাটি করেছে। আর বন্ধুরা কেমন? বন্ধুরা খুব ভালো। ভালো। আগে আরো কথা, তুমি তো খুব খাটাখাটি করছো, আমি দেখছি যবে থেকে এসেছি, ভালো লাগছে এটা দেখে। তুমি রাতের বেলা কি খাচ্ছ? শুধু জলমুড়ি? তোমাকে দেখে আমার হাসি পাচ্ছে। দিদুন নর্মাল খাবার খাচ্ছে, মাংস খাবে না? তুমি খাবে তো? একে দেখো বস্তা দিয়ে মুড়ি ঢালছে। হ্যাঁ, তখন ভিডিও করছে কি না, বাথরুমে ভিডিও করছিলাম কি না। আরে আমাকে বলছে দেখ দাও বন্ধু মনে হয় ভেতরে, আমি তো উপরে বলছি মনে হয় ভেতরে, আমি বলছি কি বলো, আমি বলে, দেখলাম, আমি বলছি কেউ লকটক করে দিল রিভোল করে, দেখলাম না না। আমাকে 2 দিন লক করে দিয়েছে, কিন্তু আজকে তো তোমাদের 3 জনের কারো কাজ গেছো, তোমার 3 জনের মধ্যে কি করেছো? হয়তো বাথরুমে গেছো, দেখছো বাইরে দিয়ে গলা দিয়ে চলে এসে, আমি ডেকেই যাচ্ছি, কেউ খুলছে না। আর অনেক জোরে ডেকেছি, সন্দীপন খুলেছে। মানে মাংস দেবো তো?